আমরা এলাকাবাসীর কাছে এই অনুষ্ঠান সম্পর্কে অবগত রাখছিলাম। আর কয়েক মুহূর্তের অপেক্ষা আজকের এই সাইকেল প্রধান সহ নতুন একটি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন। এই দুই অনুষ্ঠানে আজকের সুন্দর শুভ সূচনা। আজকে এই সাইকেল প্রদান হবে, সেক্ষেত্রে আপনার স্কুল কতজন সাইকেল পাবে? স্কুলে প্রায় 178 জন ছিল এই সাইকেল পাবে। আইনে ছিল আর কি গত 2015 শিক্ষাবর্ষে। আজকে যে সাইকেল প্রদান করা হচ্ছে, রাজ্য সরকার এটা বিগত আগের বোর্ডেও এটা প্রজেক্ট ছিল। এই সাইকেল দেওয়ার পরে ছাত্র বা ছাত্রীদের কতটা সুবিধাজনক অবস্থায় তারা আছে? ছাত্রদের তো অবশ্যই সুবিধা হচ্ছে, কারণ অনেক ছাত্র দূর থেকে আসে, বিশেষ করে যারা ছোট ছাত্র তাদের তো বেশ উপকার হয়। ছাত্রীদেরও তো সাংঘাতিক উপকার হয়েছে, কারণ সব ছাত্রই তো সাইকেল কিনতে পারে না। যারা দরিদ্র তাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার যে ছাত্রীরা যায়, তাদের যাওয়া আসার সময় সাশ্রয় হয়েছে। বিভিন্ন জায়গায় তারা পড়তে যায়, সাথে সাথে তাদের একটা নিরাপত্তার প্রশ্ন এর সাথে জড়িত, এবং তারা অনেকটা নিরাপত্তা পেয়েছে যে সাইকেলে করে যাওয়ার সাথে সাথে তাদেরকে তারা অনেক নিরাপত্তার সাথে যাতায়াত করতে পারে, অনেক দ্রুত। সাইকেল সাধারণের কাছে, সাধারণ ছাত্রদের কাছে এক বিরাট সম্ভাবনা তৈরি করেছে, তাদেরকে পড়াশুনোর ক্ষেত্রে, তাদের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের চলাচলের ক্ষেত্রে তাদের গতি দিয়েছে অনেক জীবনে। আমার নাম ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস। আমার স্কুল হচ্ছে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। নাম অভিজিৎ সেন, স্কুল নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। তোমাদের যে সাইকেল দেওয়া হচ্ছে, এই সাইকেল দেওয়ার ফলে তোমার কতটা সুবিধা হচ্ছে? এই সাইকেল দেওয়ার ফলে আমি স্কুলে অনেক দূরে থাকি, বুদ্ধগ্রামে থাকি, যেমন নিউ ব্যারাকপুর থেকে আসতে আমার অনেক সময় লাগে। এই সাইকেল দেওয়ার ফলে আমি খুব দ্রুত স্কুলে আসতে পারছি। তারপরে সাইকেল কেনারও সামর্থ্য অতটা নেই আমাদের, তাই আমরা সাইকেল দেওয়ার ফলে আমরা তাড়াতাড়ি আসতে পারছি। সেরকম সেই সাইকেলের জায়গাটা আমরা যেটা কিনতে পারছি না, সেটা আমাদের স্কুল মিটিয়ে দিচ্ছে এই সাইকেলের মাধ্যমে। শুধুমাত্র কি স্কুলে যাতায়াত না, সাইকেলটা অন্যান্য কাজেও ব্যবহার করছে? অন্যান্য কাজে ব্যবহার করছি, মানে এই বাজারে যাওয়ার সময়, তারপরে গৃহশিক্ষকের, বিশেষ করে গৃহশিক্ষকের কাছে পড়তে গেলে সাইকেলটা খুব কাজে লাগে, কারণ অনেক গৃহশিক্ষক দূরে থাকে, তাদের কাজে যখন পড়তে দিতে হয় তখন আমার সাইকেলটা খুব সাহায্য করে। আপনাদের আজকে এখানে সাইকেল প্রদান করা হচ্ছে, তো এটা তো মুখ্যমন্ত্রীর আগেই প্রজেক্ট ছিল, কন্যাশ্রী থেকে শুরু করে অনেক প্রজেক্ট। এই সাইকেল দেওয়ার ফলে আপনারা কী মনে করছেন? প্রথম কথা হচ্ছে, বাংলার ছাত্র সমাজের গতি আনবার জন্য সবুজ সাথী। আর এই সবুজ সাথী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী গত 5 বছরে তার যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সবুজ সাথী প্রকল্প সারা পশ্চিমবঙ্গে আজকে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এবং শুধু গ্রাম অঞ্চল নয়, শহর এবং কলকাতা শহর সহ বিভিন্ন কর্পোরেশন এলাকার ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে। তার কারণ হচ্ছে, আজকে পায়ে হেঁটে একটা ছাত্র বা ছাত্রীকে তার নিজস্ব গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া, সেকেন্ড হচ্ছে তার স্কুলে যাতায়াতের একটা সময়ের ব্যাপার আছে। আজকের এই Z+ ক্যাটাগরির যুগে, অত্যন্ত গতিশীল যুগে এটা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী। দ্বিতীয় কথা, এটা সাইকেলটা অত্যন্ত উপযোগী একটা বাহন, যা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার ক্ষেত্রে এবং তাদের জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগে। অর্থাৎ এটা ভালো প্রজেক্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস অনুসারে আজকে এই শিক্ষাবর্ষে প্রায় আমরা নবব্যারাকপুর পৌরসভার উদ্যোগে আজকে আমরা প্রায় 489 জন ছাত্রকে নিউ ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত
আছে 489 জন ছাত্রকে আমরা আজকে এখানে সাইকেল প্রদান করছি। আর নবাবপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং নবাবপুর পৌরসভা তৃণমূল কংগ্রেস দলের আপনি রওনা দিয়েছেন। আমি মিহির দে, উপপৌর প্রধান, নিউবরাকপুর পৌরসভা। পরিকাঠামোগত দিক থেকে আপনারা কতটাকে এটাকে বাস্তবতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন? পৌরসভার দিক থেকে সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্পের যে দিকগুলো আছে সার্বিকভাবে যাতে সাফল্য লাভ করে, নিউবরাকপুর পৌরসভা সম্পূর্ণভাবে সে কাজটা করছে। প্রথম পর্যায়ের কাজ আমরা 100% করেছি। আবার এই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে, ছেলেদের সাইকেল দেওয়া শুরু হয়েছে। আজকে 489টা সাইকেল দেওয়া হবে। আমাদের এখানে যতগুলো বয়েজ স্কুল আছে সেই স্কুলের যারা গত বছর নবম শ্রেণীতে ছিল এবার দশম শ্রেণীতে উঠেছে, তারা সবাই আজকে সাইকেল পাবে। সুতরাং এটা অনেকেই যেমন নিন্দুকেরা বলেছিল আগে যে এই প্রকল্প ধারাবাহিকভাবে চলবে না, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতার সঙ্গে পাল্লা দিয়ে, সেই দ্রুতগামিতার সঙ্গে পাল্লা দিয়ে যে মানুষের চিন্তা, অন্য নিন্দুকেদের চিন্তাভাবনা চলে না, তার প্রমাণ হচ্ছে এইটা যে এই প্রকল্পগুলো ধারাবাহিকভাবে চলতে পারে এবং চলে। পশ্চিমবাংলায় ঋণগ্রস্ত একটা রাজ্য, ঋণের ভারে জর্জরিত রাজ্য, সেখানেও আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলোকে চালিয়ে যাচ্ছে। আর এই প্রকল্পগুলো তো শুধুমাত্র লোক দেখানো প্রকল্প না। আজকে ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য নেই যে এই ধরনের প্রকল্পগুলো নিয়ে একটা বিপ্লব সংগঠিত করতে পেরেছে। কন্যাশ্রী প্রকল্পের পরে বেটি বাঁচাও বেটি পড়াও এই আওয়াজটা উঠেছে, কিন্তু তার আগে পশ্চিমবাংলায় কন্যাশ্রী এসেছে। কন্যাশ্রী মানে ছাত্রীদের এবং যারা যুবতী আছে তাদের জীবনে যাতে স্বাচ্ছন্দ্য আসে, তারা স্বনির্ভর হতে পারে এবং তারা যাতে উন্নত শিখরে যেতে পারে জীবনের জীবিকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে স্বপ্ন দেখেছিলেন, তার দূরদৃষ্টি ছিল, সেটা চলেছে। এবং এটা যে একটা মহা বিপ্লব সংগঠিত হয়েছে, এটা তো বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলেই আপনারা দেখেছেন। সভাপতি, সভানেত্রী, আমাদের পৌরসভার মাননীয় চেয়ারপারসন, মঞ্চে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ, এরপর আমরা আমার থেকে পাশ করে যাবে, কিন্তু কিছু ছেলে 9-এ নতুন করে উঠবে, ছেলে মেয়ে। সুতরাং প্রতি বছর এই সাইকেল দেওয়ার অনুষ্ঠান চলবে, যাতে একজন 9, 10, 11, 12-এর বাচ্চারা সাইকেল থেকে বঞ্চিত না হয়। কেউ জিজ্ঞেস করতে পারে, অনেকে প্রশ্ন করেছিল যে এর উদ্দেশ্যটা কি। সকলের জোরে করতালির মধ্যে দিয়ে আজকে দ্বিতীয় পর্যায়ে সবুজ সাথী প্রকল্পের কাজ আমরা শুরু করলাম আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের হাত দিয়ে। এরপর নবাবপুর কলোনি বয়েজ হাই স্কুলের ছাত্রকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করলেন আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়। এরপর পৌর প্রধান এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করলেন বিপ্লবজিৎ বিশ্বাস। দীপ মজুমদার।